বছরের প্রথমেই সিনেমা জগতে দুঃসংবাদ। স্ত্রীকে নিয়ে দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা আশিস বাবু। সঙ্গে ছিলেন দ্বিতীয় স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গুয়াহাটির গীতানগরে জু রোডে হঠাৎ করে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন তারা। ঠিক কী ঘটেছে, কি জানিয়েছেন অভিনেতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বছর শুরু না হতেই ফের দুঃসংবাদ। পথ দুর্ঘটনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গুয়াহাটির গীতানগরে জু রোডে হঠাৎ করে পথ দুর্ঘটনায় আক্রান্ত হন তাঁরা। জানা গিয়েছে, দুর্ঘটনার রাতে স্ত্রীকে নিয়ে অভিনেতা নৈশভোজ সারতে গিয়েছিলেন। নৈশভোজ সেরে রাস্তা পার হতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা। তবে শনিবার সকালেই একটি ভিডিও করে অভিনেতা সকলকে জানান তিনি এখন ঠিক আছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি বলেন, আমি এবং রূপালী দুজনেই ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় আছেন, তাই আপনাদের জানানো খুব প্রয়োজন যে আমরা দুজনেই ভালো আছি। তবে রূপালী এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছি আমরা। উনি আগের থেকে ভালো আছেন, জ্ঞান ফিরেছে। অভিনেতার কথা শুনে বোঝাই গেল দুর্ঘটনায় শুধু তারকা দম্পতি নয়, আহত হয়েছিলেন এক বাইক চালক। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ। যতটুকু জানা গিয়েছে, ওই বাইক চালক খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। অন্যদিকে রাস্তা পার হচ্ছিলেন তারকা দম্পতি। দ্রুত গতিতে বাইক থাকার কারণে ব্রেক মারতে পারেননি তিনি। তাল সামলাতে না পেরে আশিস বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়াকে ধাক্কা মারেন সেই ব্যক্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান গীতানগর থানার পুলিশ। উদ্ধার করা হয় সকলকে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।